এর আগের পর্বে আপনারা দেখেছেন আমরা হাওড়া থেকে ঋষিকেশ ট্রেনে এবং ঋষিকেশ থেকে বাই কারে করে যোশীমঠ পেরিয়ে খাচি ভিলেজ অবধি এসেছি। মাঝপথে পিপলকটিতে আমাদের সকলের মেডিকেলও করাতে হয়েছে। আর আজ যাব আমরা বুলিং ক্যাম্প সাইট। তাহলে শুরু করা যাক আজকের পর্ব। গতকাল আমাদের পৌঁছতে অন্ধকার হয়ে গিয়েছিল, তাই বাইরেটা দেখাতে পারিনি। আর এই হচ্ছে খার্চি ভিলেজ। এখান থেকেই দ্রোণাগিরি দেখা যাচ্ছে। আমাদের ট্রেক শুরু হতে চলেছে। লক্ষ্মণ থাকছে আমাদের সাথে। আগের দিন তো আলাপ করেই দিয়েছি আপনাদের সাথে। আমাদের গাইড লক্ষ্মণ। কুয়ারি পাস 12,750 ফিট হাইটে, আর এলিভেশন গেইন বেশি হওয়ার ছিল আমাদের। আমরা তাই একদিনে বেশি ডিস্টেন্স কভার করব না ঠিক করলাম, কারণ আমাদের অ্যাক্লামাইজ ভালোভাবে হওয়াটা দরকার ছিল। মর্নিংয়ে আমাদের ব্রেকফাস্ট দহি, তার সাথে আলু পরাঠা, আর একটু আগে জাস্ট গরম চা দিয়ে গেছে। ঝপাঝপ সব টিফিন করে নাও, তারপরে বেরোতে হবে। कल रात कैसा नींद आया? ठीक ठाक, सबका बढ़िया है, रिलैक्स सा लग रहा है। तो अभी हम हैं, जैसे आपको पता है कि कच्ची विलेज पे है, जिसका एल्टीट्यूड है 7,800 फीट। तो और ये है बेस कैंप साइट कुंवारी पास ट्रैक का। और आप सभी कुंवारी पास ट्रैक के लिए आए हैं, जो आपका 5 नाइट 6 डे का ट्रैक है। तो आज का जो हमारा फर्स्ट डे का ट्रैकिंग है वो 2.5 किलोमीटर का है, बुलिंग। उसका हम ट्रैक स्टार्ट करेंगे। उससे पहले आपका थोड़ा डू एंड डू नॉट बता देते हैं आपको। जब हम ट्रैक स्टार्ट करेंगे तो सब अपनी पेस से करेंगे, कोई ना तेज चलेगा ना ज़्यादा स्लो, ठीक है। आप सभी ने वाटर बोतल रिफिल कर लिया, ठीक है। जब हम ट्रैक में चलेंगे तो बीच में हर 200-300 मीटर पे पानी पीता है, सिप रहना है, सिप पानी पीना है, गला भरने या पेट भरने के लिए नहीं। हमेशा ट्रैक में आपको गला और जो होता है गीले रखना होता है, ठीक है। और कभी भी किसी की भी हार्ट बीट नहीं बढ़नी चाहिए। हार्ट बीट अगर बढ़े तो वहीं पे रुक जाना है, डीप ब्रीथिंग करना है, ठीक है। हार्ट बीट को नॉर्मल करना है, फिर आगे चलना है। और ट्रैक में कोई बैठेगा नहीं, ठीक है। कोई स्मोक नहीं करेगा, कोई ड्रिंक नहीं करेगा। ये सब जो प्रिकॉशन है आपके लिए ही है, आपकी हेल्थ अच्छी रहे। हमारी मोटो भी यही है कि सबमिट हमारी प्रियोरिटी नहीं, हमारी प्रियोरिटी आपकी सेफ्टी, आपकी हेल्थ, वही है, वही रिवॉर्ड है हमारे लिए। अगर आप खुशी खुशी इतने दूर, तो सब आदमी का अलग अलग। আমরা এখন জাস্ট স্টার্ট করলাম। আজকে আমরা বুলিং টপ অবধি যাব, পুরো টিম। ওয়েদার কন্ডিশন ভালোই আছে। কালকে একটু মেঘলা ছিল, রাতে হালকা ফুলকা বৃষ্টি হয়েছে। উপরে মাউন্টেনেতে স্নোফলও হয়েছে, পিকগুলো দেখা যাচ্ছে। দ্রোণাগিরি এই হচ্ছে তুগাসি ভিলেজ। আগে ঢাকগ্রাম অবধি গাড়ি আসতো, এখন এখান অবধিই গাড়ি আসে। খুব সুন্দর সাজানো গ্রামটি এক নজরেই ভালো লেগে যাবে। মূলত গাড়োয়াল জাতির বসবাস এই গ্রামে, এবং কৃষিকাজ প্রধান জীবিকা। এখানে পাহাড়ি ঝর্ণার জলকে পাথরের চাকা দ্বারা ঘুরিয়ে গম বাজরা থেকে আটা তৈরি করে থাকেন গ্রামের মানুষরা। এটি একটি প্রাচীন প্রথা।
স্টার্টিংয়েই পুরো চড়াই স্টিপ শুরু হয়ে গেল। আজকের ট্রেকটা 2.5 কিলোমিটার, বাট পুরোটাই এরকম চড়াই। একটা খুব ভালো ইঙ্গিত পেলাম, বেশি ভিড়ভাড় নেই কিন্তু এখন। সারা বছর আমরা যতই প্র্যাকটিস করি না কেন, ট্রেকে আসার পর আমাদের হাঁটা স্লো হয়ে যায়। কোনো তাড়াহুড়ো নেই, কোনো নেটওয়ার্ক নেই, কোনো টেনশন নেই, কোনো সিগন্যাল নেই, চিন্তাধারা কমে যায়, শুধু শান্তি আর শান্তি। আমরা মোটামুটি আজকের বেস ক্যাম্পে এসে গেছি। ওই দূরে দেখা যাচ্ছে আমাদের টেন্ট এরিনা। এখানে অনেক জায়গাতেই বরফ দেখা গেছে, কালকেও স্নোফল হয়েছে, আজকেও হওয়ার চান্স আছে। এসে গেছি, চলো আর একটুখানি দেখা যাচ্ছে টেন্ট এরিনা। আমরা আমাদের টেন্ট এরিয়া চলে এসেছি। এটা আমাদের কিচেন টেন্ট। এখানে আমাদের টেন্ট পিচ হয়েছে, ইয়েলোগুলো। টয়লেট টেন্টটা পেছনে রেড কালারের। রাস্তা মোটামুটি ভালোই ছিল। পাখির ডাক শুনতে শুনতে কখন যে পৌঁছে গেলাম গুলিং ক্যাম্প সাইটে বুঝতেই পারলাম না। জাস্ট নাও আমরা এসে পৌঁছালাম। টিম সবাই ফিট অ্যান্ড ফাইন। আমাদের টেন্ট এরিয়া, টয়লেট ট্রেন, আমাদের এই টেন্টগুলো স্টে, ওইখানে কিচেন টেন্ট। কিছু জায়গায় এখানে স্নোফল হয়েছিল কাল বিকেলে। এখন আমাদের লাঞ্চ টাইম। লাঞ্চে এসছি আমরা এখন। আজকে লাঞ্চে ভাত আর আছে ডাল, পাঁপড়, ডাইনিং টেন্ট এটা আমাদের।
দেখো সবজি আছে নাকি কোনো? ব্যাস ঠিক আছে, আর কোনো না। थोड़ा सा এই এটা বাড়ি দাও বন্ধ কর আচ্ছা, এটা আমার তো কামড় দিচ্ছে। বাইরে হেভি হাওয়া চলছে। গেটটা বন্ধ করে আছে না, ধুলো হয়ে যাবে। ডাল বেশি দিয়ে দিয়েছে। মাথাটা হেভি। चल चल ये धुला उड़ रहा है ना, इसके लिए बंद कर दिया। अरे लगी जी लॉन्ग करने की মির্চা इसका ढक्कन এখানে লঙ্কা হেভি ঝাল হবে কিন্তু। ढक्कन ये पड़ा है और कुछ नहीं ठीक है। হয়ে যাবে। हो जाएगा ডালটা কি নুন কম হয়েছে? जादी के खा वो तो नहीं लाना दाल वो खड़ी पड़ी है, हो जाएगा। হয়ে যাবে। नहीं लाएगा और कुछ नहीं लाएगा, हो जाएगा। चलो ठीक है कर लेते हैं कल के तो दो বিকেলে হঠাৎ মেঘ, বৃষ্টি শুরু হলো, সাথে হাওয়ার কঠোর ঠান্ডা ভাব বইছে। আমরা টেন্টে তাস খেলে সময় কাটালাম। বৃষ্টি পড়ছে, তাই কিছু করার নেই, আমাদের এখন টেন্টে বসেই টাইম পাস। তাস খেলা চলছে। ভাগ্যি সুরজ তাসটা নিয়ে এসেছিল, না হলে অবস্থা খারাপ হয়ে যেত। মেকানিকটা ওই দিকে মুখটা চেনা যাচ্ছে মেকআপ করে গেলে তাই বাইরে বৃষ্টির আওয়াজটাও কিন্তু বোঝা যাচ্ছে। এখন আমরা একটু হাইট গেনের জন্য বেরিয়েছি। জাস্ট গুলিং টপের ওপর দিকটা ওয়েদার ভালো নেই, কুয়াশা হয়ে আছে, ছিটে ফোটা বৃষ্টিও পড়ছে। এখন আগে নিচে ধর, হ্যাঁ ঢালবো তো। আমাদের টি টাইম, চা আর সঙ্গে আলু পকোড়া, সঙ্গে গল্প গুজব আড্ডায় বসেছি আমরা। এরম দৃশ্য। 172 तक ले गए जिससे पाकिस्तान क्वालिफाई हो गया ना। पाकिस्तान क्वालीफाई कर लिया उस दिन उसका भी मैच था ना पाकिस्तान का, उसने भी अच्छे से गैप से आ रहा है मार्जिन से, और 99 में आ रहे थे। दिन के मुंह ऑस्ट्रेलिया नब्बे डाले पूरे डाले उसको तो सजा मिलती है उसकी ना, किस चीज़ की, वो वर्ल्ड कप पहले रखी जब तो उस पर एरोगेंस दिखाया তারপর সন্ধ্যা নেমে এলো ঝুপ করে। बड़ा बड़ा टूर्नामेंट অনেক নিচে তুগাসি ভিলেজের বাতিগুলো মিটমিট করতে লাগলো। हमारे रीजन में ना, तो हमारे वहाँ पे पांडव लीला में বাইরে প্রচন্ড ঠান্ডা, তাই আমরা এখন কিচেন টেন্টে এসেছি। कितने बचा था? আর আড্ডা বসেছে। उसने बचाया था क्योंकि वहाँ छेद कर दिया, वहाँ से निकल गया पानी। किसी जैत रथ में फंस गए थे वो, जैत रथ वाला युद्ध के बाद ऐसा हुआ, किसी ने कैद कर लिया तो बोला कि पांडवों को जलाऊंगा मंदिर।
सुना इडामा मंदिर क्यों फेमस है? যারা এই সময় অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মাসে ট্রেকটি করবেন ভাবছেন, ठीक है অবশ্যই ঠান্ডার ভারী পোশাক নিয়ে আসবেন, कहाँ কারণ এই সময় -15 ডিগ্রি অবধি টেম্পারেচার ড্রপ করে আর এই সময় স্নোফলও হয়ে থাকে। তাই ভালো গ্লাভস, বালাক্লাভা, জ্যাকেট, সক্স, ভালো থার্মাল, ফ্লাক্স নিতে ভুলবেন না কিন্তু। এখন আমরা ডিনারেতে এসেছি। আজকের ডিনারেতে আছে রুটি আর সবজি। সবজি কিস চিজ কা মিক্স ভেজ। आलू आलू और आलू गोभी शिमला सारा मिक्स वेज है सर। सारा मिला के मिक्स भेज है। दाल भी है, दाल दाल আজকে 19 তারিখ, ডে 1 আমাদের ক্লোজ হলো। জাস্ট নাও আমরা এখন ডিনার করে এলাম। বাইরে প্রচণ্ড ঠান্ডা। আমরা মোটামুটি 3টে করে লেয়ার পরে আছি। -4 ডিগ্রি এখন টেম্পারেচার দেখাচ্ছে আউটসাইডে। তার মধ্যে একটু বৃষ্টি হওয়াতে টেম্পারেচারটা বেড়ে গেছে। তা আমরা এখন প্রথমে একটা করে লাইনার নিয়েছি। লাইনার নেওয়ার পরে তার উপর দিয়ে স্লিপিং ব্যাগের ভেতরে এখন ঘুমোতে যাচ্ছি। ঠিক আছে, গুড নাইট। কালকে আবার দেখা হচ্ছে মর্নিংয়ে।